আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাতের বাসন অপরিষ্কার রেখে দিলে কি সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও এই বিষয়ে মহান সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন এবং আধুনিক বিজ্ঞান এ নিয়ে কি বলে তা আমরা আপনাদের জানাবো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো। এর পাশাপাশি আমরা এই ভিডিওতে আপনাদের আরও জানাবো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন 7টি বিশেষ মুহূর্ত সম্পর্কে যখন দোয়া করলে তা কখনোই প্রত্যাখ্যান হয় না। সে 7টি মুহূর্ত কি, সেগুলো বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও মৃত্যু মুহূর্তে যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত সেগুলো নিয়েও আমরা কথা বলবো। বন্ধুগণ, এটা একটা অত্যন্ত মূল্যবান ভিডিও হতে চলেছে, তাই আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে এটা আপনাদের প্রিয়জনদের কাছেও পৌঁছায়। চলুন শুরু করা যাক। বন্ধুরা, একবার এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এলেন। তিনি হাত জোড় করে বললেন, ইয়া আলী, আমি খুবই বিপদে আছি। আমাদের বাড়িতে কোনো শান্তি নেই, সবসময় ঝগড়া লেগেই থাকে। আমাদের বাড়িতে কোনো বরকত নেই এবং সর্বত্র কেবল সমস্যা দেখা মেলে। মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছেন। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নারী, তুমি কি কখনো রাতের বাসন অপরিষ্কার রেখে দাও? তখন সে নারী বললেন, হ্যাঁ ইয়া আলী, আমি মাঝে মাঝে রাতের বাসন অপরিষ্কার রেখে দিই। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নারী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যখন রাত হয় এবং ঘরের সবাই ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর এক ফেরেশতা ঘরে আসেন। তিনি ঘর প্রদক্ষিণ করেন এবং ঘরের বরকতগুলোকে সংগ্রহ করেন। তবে সেই ঘরে যেখানে অপরিষ্কার বাসন থাকে তিনি সেখানে বরকত রেখে যান না, বরং সেই ঘর থেকে চলে যান। এই কারণে আল্লাহর রহমত সেই ঘরে বঞ্চিত হয় এবং বরকতও বিদায় নিয়ে যায়। ও নারী, যদি তুমি তোমার ঘরে শান্তি এবং বরকত চাও তবে কখনোই রাতে বাসন অপরিষ্কার রাখবে না। বন্ধুরা, এর পাশাপাশি বিজ্ঞানও বলে যে রাতের বাসন অপরিষ্কার থাকলে সেগুলিতে ব্যাকটেরিয়া জন্মায় এবং রাতে দ্রুত বংশবিস্তার করে। এই ব্যাকটেরিয়া বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায় এবং বাসনের মাধ্যমে সেগুলো ছড়িয়ে পড়ে। তাই বিজ্ঞানও বলছে রাতে বাসন পরিষ্কার না রেখে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল রাতে ঘুমানোর আগে বাসন ঢেকে রাখা, খোলা অবস্থায় রেখে দিও না, কারণ শয়তান তাতে থুতু দেয়। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি রাতে বাসন ঢেকে রাখে না, শয়তান সেগুলোতে থুতু দেয়। তাই আমাদের উচিত রাতে বাসন ঢেকে রাখা এবং পরিষ্কার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7টি সময় দোয়া কবুল হয়। 1 নম্বর হচ্ছে যখন রোদে বৃষ্টি হয়, যখন আজান হয়, সফরের সময়, শুক্রবারের দিন, রাতে ঘুম থেকে জাগার পর, বিপদের মুহূর্তে, ফরজ নামাজের পর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও বাণী, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা জিনিস চালু থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটি উপকারী জ্ঞান এবং নেক সন্তান যারা তার জন্য দোয়া করে। বন্ধুরা, যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো রাতে অপরিষ্কার বাসন ধোয়ার গুরুত্ব। হাদিস অনুযায়ী রাতে বাসন রেখে দেওয়া বাড়িতে বরকতের অভাবের কারণ হতে পারে। ইসলামী দৃষ্টিকোণ, এক হাদিসে উল্লেখ করা হয়েছে রাতে ঝুটো বাসন বাড়িতে রেখে দিলে ফেরেশতা বাড়িতে প্রবেশ করেন না। বরকতের অনুপস্থিতি বাড়িতে শান্তি বিঘ্নিত করে এবং জীবনের গতি ব্যাহত করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, বিজ্ঞান বলে রাতে অপরিষ্কার বাসনে ব্যাকটেরিয়া দ্রুত জন্মায় যা রোগ সৃষ্টি করে। খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যবিধি রক্ষা করতে হলে বাসন পরিষ্কার রাখা জরুরি। 7টি গুরুত্বপূর্ণ সময়ে দোয়া করার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে দোয়া করার বিশেষ গুরুত্ব দিয়েছেন। 7টি সময় হলো বৃষ্টি ও রোদের মিলনের সময়, যুদ্ধক্ষেত্রে, সফরের সময়, জুমার দিনের বিশেষ মুহূর্ত, রাতে ঘুম ভাঙার সময়, বিপদ আপদের সময়, ফরজ নামাজের পর। উপকারিতা, এই সময় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহর কাছে প্রার্থনার গুরুত্ব বুঝতে হলে এসব সময়ে মনোযোগী হতে হবে। রাতের সময় ঘর ঝাড়ু দেওয়া নিষিদ্ধ কেন? ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু উপদেশ অনুযায়ী রাতে ঘর ঝাড়ু দিলে বরকত কমে যায়। ইসলামী ব্যাখ্যা, রাতে ঘর ঝাড়ু দিলে ঘরের কোনায় থাকা ছোট মাখলুকাত, পোকামাকড় ক্ষতিগ্রস্ত হয়। তারা আল্লাহর কাছে অভিযোগ করে যা বাড়ির বরকত নষ্ট করে। প্রাকৃতিক ব্যাখ্যা, অন্ধকারে ঝাড়ু দিলে ধুলোবালির সঠিক পরিষ্কার হয় না, এটি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। ইসলামের শিক্ষা ও জীবনের উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে 3টি কাজ মৃত্যুর পরও চলমান থাকে: সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, সন্তানের দোয়া। এর অর্থ জীবনে এমন কাজ করতে হবে যা মৃত্যুর পরও মানুষের কল্যাণে আসে। আজানের প্রতি সম্মান এবং আচরণ, আজানের সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি, যেমন কথা না বলা, আজানের প্রতি মনোযোগ রাখা,
আজিনের কথা শুনে তা পুনরাবৃত্তি করা, মাথা ঢেকে রাখা, এগুলো ইসলামের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য প্রকাশের অংশ। বাড়িতে বরকত বজায় রাখার উপায়, গৃহস্থলী কাজ সময় মতো করা, আল্লাহর দেওয়া নিয়ম মেনে চলা, অতিথি এবং মেয়ে শিশুদের প্রতি সম্মান দেখানো, রাতের অপরিষ্কার বাসন পরিষ্কার রাখা। ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব, পরিচ্ছন্নতা ইসলামে ইমানের অংশ। এটা শুধু বাহ্যিক নয়, অন্তর্গত হতে হবে। শারীরিক পরিচ্ছন্নতা, পবিত্রতা রক্ষা করা, যেমন উজু করা, গোসল করা, কাপড়, শরীর এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা। মানসিক এবং আত্মিক পরিচ্ছন্নতা, মন থেকে হিংসা, রাগ, অহংকার দূর করা, দোয়া, ইবাদত এবং আল্লাহর উপর ভরসা রাখা। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, ইসলাম আমাদের শিখিয়েছে প্রাকৃতিক সম্পদ আল্লাহর দান, যা সঠিকভাবে ব্যবহার করা উচিত। জল অপচয় না করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি প্রবাহিত নদীর পাশে উজু করো তবুও পানি অপচয় করো না। জল সংরক্ষণ জীবনের জন্য অপরিহার্য। অতিরিক্ত খাবার অপচয় না করা, খাবারকে আল্লাহর নিয়ামত মনে করে সম্মান করতে হবে। অবশিষ্ট খাবার গরিবদের মধ্যে বিতরণ করা উচিত। গৃহস্থলীর বরকত রক্ষার উপায়, বাড়ির বরকত রক্ষার জন্য ইসলামী বিধি মেনে চলা জরুরি। কোরআন তেলাওয়াত, বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। সকালে দরজা জানালা খোলা রাখা, এতে আলো ও তাজা বাতাস ঢোকে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মিসকিনদের দান করা, গরিবদের সাহায্য করা বাড়িতে দুঃখ দুর্দশা দূর করে। ইসলামের শিক্ষা এবং আধুনিক বিজ্ঞান, ইসলামী বিধান এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। শরীরের স্বাস্থ্য, নিয়মিত নামাজ পড়া শরীরের ব্যায়ামের মতো কাজ করে। উজু করার সময় ব্যাকটেরিয়া দূর হয়। মানসিক স্বাস্থ্য, দোয়া এবং ধ্যান মনকে শান্ত রাখে। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা শরীরের অভ্যন্তরীণ ঘড়ি ঠিক রাখে। পরিবেশ রক্ষণ, গাছ লাগানো এবং প্রকৃতির প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের শিক্ষা। ইসলামে সময় ব্যবস্থাপনার গুরুত্ব, ইসলাম সময়কে জীবনের অমূল্য সম্পদ হিসেবে চিহ্নিত করেছে। নামাজের সময় মেনে চলা, এটা শৃঙ্খলাপূর্ণ জীবনের ভিত্তি। দৈনন্দিন কাজের রুটিন, সকাল ও রাতে নির্দিষ্ট কাজ করার অভ্যাস গড়ে তোলা। অলসতা থেকে দূরে থাকা। সামাজিক দায়িত্ব এবং মানবতা, ইসলাম শুধু ব্যক্তিগত উন্নতির কথা বলে না, বরং সামাজিক দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ। গরিব দুঃখীর প্রতি সহানুভূতি, জাকাত, সাদকা এবং ওয়াকফের মাধ্যমে সাহায্য করা। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা, অসৎ লোকেদের থেকে দূরে থাকা। ইসলামের শিক্ষাগুলো আমাদের জীবনকে সুশৃঙ্খলা, শান্তিপূর্ণ এবং বরকতময় করে তোলে। ধর্মীয় বিধান শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং দৈনন্দিন জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদান করে। তাই ইসলাম এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে জীবন পরিচালনা করলে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।